হাই গাইস ও প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বারোগঙ্গা মহাশ্মশানের উপর। এটির বারোগঙ্গা তাৎপর্য হয়েছে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। যাই হোক, আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ অনেক সময় চিতায় পোড়ানো হয়, আবার অনেক সময় না পুড়িয়েও নিয়ম সিদ্ধ কায়দায়ও রাখা হয়। 3.5 হাত গর্ত করে যেভাবে রাখা হয় সনাতন পদ্ধতিতে সেইভাবে। এটি বারোগঙ্গা মূলত নাম হয়েছে, এখানে 12টি গঙ্গার মুখ একত্রে হয়ে বয়ে যেত এবং 12টি গঙ্গার জল এখানে গড়িয়ে আসতো, যার জন্য এর নামকরণ করা হয়েছে অনেক আগে থেকেই, অনেক আগে থেকেই বারোগঙ্গা। এই বারোগঙ্গাতে এসেছিল গৌরাঙ্গ মহাপ্রভু ও নিতাই সুন্দর গৌরসুন্দর শ্রীধাম বিদ্যামোদ থেকে নলডাঙ্গা রাজবাড়ি হয়ে একই গঙ্গা দিয়ে বয়ে এই বারোগঙ্গায় এসে পৌঁছেছিলেন পানসি যোগে, পানসি নৌকা যোগে। এসে বাবাজি লোকনাথ গোস্বামী দেবকে ডাক দিয়েছিলেন। বাবাজি লোকনাথ গোস্বামী এশিয়ার মধ্যে বিখ্যাত। বাবাজিকে এসে ওনারা ডেকে নিয়ে চলে যান পানসি নৌকায় করে বৃন্দাবন। এই সেই বারোগঙ্গা। এটি ছিল আগে অনেকটা বড় আকারে, বিল আকারে, কিন্তু কালের বিবর্তনে দেখেন এখানে বেড়িবাঁধ বেঁধে দিয়েছে। যার যার জমি ছিল মালিকানা পরিবেশে এখন শুকিয়ে গেছে, জল নেই। এই দেখতে পাচ্ছেন নতুন ভেড়ি কাটা হয়েছে, আরও কিছু পুরাতন ভেড়িও আছে। বেশ কয়েক বছর আগে থেকে এখানে বারোগঙ্গা সরু খালে পরিণত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই জুম করে দেখাচ্ছে উত্তর পাশে এই বেড়িবাঁধের পিছনে একটি সরু খাল, ওখান দিয়েই বয়ে যাচ্ছে বারোগঙ্গা। আর এখন এখানে সমস্ত জায়গা ভেড়ি। যাই হোক বন্ধুরা, বারোগঙ্গা এটি একটি মহাশ্মশান, এর অনেক তাৎপর্য আছে এখানে। আমি আজ ঘুরতে এসেছি। আজ 30শে মাঘ ও 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। আর খোপে 2 দিন গেলেই এই মহাশ্মশানে শিব চতুর্দশী, 2ই ফাল্গুন ও 15ই ফেব্রুয়ারি। শিব চতুর্দশীর পরদিন 3রা ফাল্গুন ও 16ই ফেব্রুয়ারি মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে এখানে মহানামযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেখতে পাচ্ছেন নতুন রাস্তা তৈরি করা হয়েছে, এটি ছিল না আগে। এটি শ্মশানে যাওয়ার সুবিধার্থে নতুন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এবং এর মাথায় একটি চিতা হবে। এখানে 3রা মাঘ, 3রা ফাল্গুন ও 16ই মাঘ সোমবার মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এখানে নামযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মঙ্গলবার মহানাম চলবে, 8ম প্রহর ব্যাপী মহানামযজ্ঞ চলবে। আর বুধবারের দিন ভোগরাজ, এখানে নামযজ্ঞ পরিচালনা করবেন ও ঠাকুর সেবা করবেন তালকুড়ি শ্রীধাম তালকুড়ি আশ্রমের মহারাজ বাবাজি বিন্দু শ্রীনন্দ সাধন দাস বাবাজি। এখানে সকল ভক্তকে শিবরাত্রি ব্রত ও মহানামযজ্ঞের অগ্রিম নেমন্তন্ন রইল। সবাই সবান্ধবী নিমন্ত্রিত। এখানে এখন থেকেই লোকজন আসতে শুরু করেছে পড়ন্ত বিকাল। জয় নিতাই। আরে না, ঠিক আছে, প্রচারটা হয়ে যাক।